তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। তো অনেকদিন লেটেস্ট আপডেটের ভিডিও করা হয়নি। আমার পার্টিকুলার বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়েই বেশি ভিডিও করা হয়, তবে এটা কিন্তু ঠিক না। আরও বাকি যে ইন্ডাস্ট্রিগুলো আছে এবং হিন্দি বলিউডের যে ইন্ডাস্ট্রি, সেগুলো নিয়েও কথা বলার দরকার আছে একজন রিভিউয়ার হিসাবে। এটা যারা করে না তারা কিন্তু ভুল করে আমার মনে হয়, এটা তাদের পার্সোনাল মতামত। যাই হোক, তো আমার কোথাও গিয়ে এই জিনিসটার থেকে একদম সরে গেছিলাম। তো এবার চেষ্টা করব লেটেস্ট আপডেটগুলো নিয়ে আবার ভিডিও করার, আবার রেগুলারিটি মেনটেন করার। তো আজকে লেটেস্ট আপডেটের প্রথম ভিডিও হচ্ছে ঋত্বিক রোশনকে কেন্দ্র করে। ঋত্বিক রোশনকে নিয়ে যে আপডেটটা উঠে এসছে সেটা হচ্ছে ঋত্বিক রোশন হোমবালে ফিল্মস প্রোডাকশন হাউসের সাথে একটা সিনেমা করতে চলেছে। এই আপডেটটা অনেক আগে উঠে এসেছিল, তবে রিসেন্টলি যে আপডেটটা উঠে এসছে ঋত্বিক রোশনের হোমবালে ফিল্মসের এই সিনেমাটা ডিরেক্ট করতে চলেছে ঋষভ শেট্টি। হ্যাঁ, ঋষভ শেট্টি যে রিসেন্টলি কান্তাড়ার মতো একটা ব্লকবাস্টার সিনেমা দিল, যে সিনেমাটা এখন বক্স অফিসে জাস্ট কাঁপিয়ে দিচ্ছে ভাই, তো সেই ঋষভ শেট্টি এই সিনেমাটা ডিরেক্ট করবে। তো একবার ভাবো যে প্রোডাকশন হাউস হোমবালে ফিল্মস, অ্যাক্টর ঋত্বিক রোশন, ডিরেক্টর ঋষভ শেট্টি, মানে সিনেমাটা কী হবে বুঝতে পারছো? তো সত্যি বলতে আমি এই সিনেমাটার জন্য এক্সাইটেড থাকলাম ভাই। দেখা যাক সিনেমাটার কখন শুটিং শুরু হয়। নেক্সট আপডেটটা হচ্ছে ঋত্বিক রোশনকে কেন্দ্র করে। তো ঋত্বিক রোশন রিসেন্টলি একটা প্রোডাকশন হাউস খুলছে, তার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে HRX ফিল্মস, এবং তার প্রোডাকশন হাউস থেকে প্রথম ওয়েব সিরিজ আসতে চলেছে। ওয়েব সিরিজটার নাম শোনা যাচ্ছে স্ট্রম। তো এটা অ্যামাজন প্রাইমেই দেখা যাবে। দেখা যাক ওয়েব সিরিজটা কেমন হয়, তার প্রোডাকশন হাউসের প্রথম ওয়েব সিরিজ কেমন হয় সেটাই দেখার। নেক্সট আপডেটটা হচ্ছে SSMB 29 সিনেমাটাকে কেন্দ্র করে, যেটা রাজামৌলির আপকামিং সিনেমা মহেশ বাবুর সাথে। তো শোনা যাচ্ছে এই সিনেমাটার টাইটেল হতে চলেছে বারাণসী, এবং এই সিনেমাটার একটা গ্লিমস আসতে চলেছে 16ই নভেম্বর। তো রাজামৌলির সিনেমার একটা এক্সাইটমেন্ট তো আছেই বস, বাহুবলীর ডিরেক্টর, টিপিলারের ডিরেক্টর, তো তার সিনেমা যখন আসবে মানে জাস্ট ঝড় তুলে দেবে। তো এবার মহেশ বাবুর সাথে তার সিনেমা আসছে, গ্লিমস আসতে চলেছে 16ই নভেম্বর। তো অপেক্ষায় রইলাম 16ই নভেম্বর, দেখা যাক কেমন হয় এই গ্লিমসটা। নেক্সট আপডেটটা হচ্ছে ধর্মা প্রোডাকশনের দোস্তানা 2 সিনেমাটাকে কেন্দ্র করে। তো এই সিনেমাটার প্রথম কাস্টিং ছিল কার্তিক আরিয়ান, লাক্সা মানে যে কিল সিনেমাটা করেছিল, এবং জাহ্নবী কাপুর। তো ফাইনালি মানে রিসেন্টলি যে কাস্টিংটা উঠে আসছে সেটা কিন্তু এই সিনেমাটা দেখার আরও এক্সাইটমেন্ট বাড়ি তুলছে। এই কাস্টিংটাতে লাক্সা তো থাকবেই, তার সাথে বিক্রান্ত মাসে এবং লাপাতা লেডিস সিনেমাতে যে মেয়েটি ছিল পার্বতী রত্না, তো সেই মেয়েটিও থাকতে চলেছে। তো এটা ফাইনাল কাস্টিং, বিক্রান্ত মাসে, লাক্সা এবং পার্বতী রত্না। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো কাস্টিং কিন্তু খুব সুন্দর এই সিনেমাটা। নেক্সট আপডেটটা হচ্ছে কিং খান শাহরুখ খানের কিং সিনেমাটাকে কেন্দ্র করে। আমরা জানি শাহরুখ খানের আপকামিং সিনেমা কিং, যেটা ডিরেক্ট করছে সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমার একটা হিউজ কাস্টিং আছে, সিনেমাটা যখন আসবে জাস্ট ঝড় তুলে দেবে ভাই। কারণ শাহরুখ খানের এতদিন পর আবার ফিরে আসা, মানে প্রায় তার লাস্ট সিনেমা ছিল 2023। তো যাই হোক, এই সিনেমাটার জন্য তো এক্সাইটমেন্ট আছেই। তো এই সিনেমাটার একটা গ্লিমস টিজার আসতে চলেছে শাহরুখ খানের জন্মদিন 2 নভেম্বর। হ্যাঁ, 2 নভেম্বর একটা গ্লিমস আসতে চলেছে বা একটা পোস্টার আসতে চলেছে এই কিং সিনেমাটা থেকে। দেখা যাক কেমন হয় এই পোস্টারটা বা এই গ্লিমসটা। নেক্সট আপডেটটা হচ্ছে প্রভাসকে কেন্দ্র করে। তো প্রভাসের আপকামিং সিনেমা হচ্ছে ফৌজি, যেটা ডিরেক্ট করছে হানু রাঘবপুরি। তো এই সিনেমাটার একটা ইনিশিয়াল রিলিজ ডেট উঠে আসছে 2026-এর 14ই আগস্ট। হ্যাঁ, 2026-এর 14ই আগস্ট উঠে আসছে রিলিজ ডেট। এবার দেখা যাক রিলিজ হয় কিনা, কারণ প্রভাসের সিনেমা মানেই ডিলে হবে, সেটা পোস্টপোন হবে। দেখা যাক এই সিনেমাটার রিলিজ ডেট কী হয়। নেক্সট আপডেটটাও প্রভাসকে কেন্দ্র করে, প্রভাসের কল্কি 2 সিনেমাটাকে কেন্দ্র করে। তো কল্কি 2 সিনেমার থেকে দীপিকাকে বাদ দিয়ে দিয়েছে, এটা তো আমরা আপডেট পেয়েছিলাম। তো এবার শোনা যাচ্ছে দীপিকার বদলে এই সিনেমাতে আলিয়া ভাটকে আমরা দেখতে পেতে চলেছি। যদি এটা হয় তাহলেও ভালো হবে। দীপিকার বহুত ন্যাকামি ভাই, সত্যি বলতে দীপিকা নিজেকে এখন মানে নাম্বার 1 মানে সুপার লেডি ভাবছে আর কি। তো তাকে বাদ দিয়ে দিয়েছে, এটা তো খুব ভালো জিনিস। তো তার বদলে এবার আলিয়া ভাটকে আমরা কল্কি 2 সিনেমাতে দেখতে পাবো প্রভাসের অপোজিটে। নেক্সট আপডেট হচ্ছে নো এন্ট্রি 2 সিনেমাটাকে কেন্দ্র করে। এই সিনেমাতে আমরা বরুণ ধবন, দিলজিৎ দোসাঞ্জ এবং অর্জুন কাপুরকে দেখতে পেতাম। মানে মাঝের যে নামটা বললাম দিলজিৎ দোসাঞ্জ, তাকে বাদ দিয়ে বাকি দুজন বেকার এই মুহূর্তে দাঁড়িয়ে। তো শোনা যাচ্ছে সিনেমাটা পুরোপুরিভাবে সেলভ হয়ে গেল, একদম কনফার্ম সেলভ হয়ে গেল। কারণ বরুণ ধবনের অবস্থা খুবই খারাপ, অর্জুন কাপুরকে ছেড়ে দে মা, কিনতে পারছি, মানে ও পুরো গাধার ঘাড়ে ঢুকে গেছে ভাই। তো দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে তো আর শুধু সিনেমাটা হবে না,
তো ভালো হয়েছে ভাই, যা হয় ভালোই হয়। তো যাক, একটা হেডেক মাথা থেকে গেল, নো এন্ট্রি 2 সিনেমাটা এখন আর হচ্ছে না, সেল হয়ে গেছে। নেক্সট আপডেটটা হচ্ছে কান্তাড়া চ্যাপ্টার 1-এর কালেকশনকে নিয়ে। তো হিন্দিতে কান্তাড়া চ্যাপ্টার 1 যা কালেকশন করছে, এটা কালেকশন বলবো না, ঝড়। তো সিনেমাটা 9 থেকে 10 দিনের মধ্যে 150 কোটি টাকা নেট কালেকশন করেছে। বুঝতে পারছো, ঋষভ শেট্টি 125 কোটি টাকা দিয়ে কি বানিয়েছে, মানে আর 5টা বলিউডের ডিরেক্টরের দেখে শেখা উচিত ভাই। তারা শুধুতেই 150 কোটি, 200 কোটি, 300 কোটি টাকা দিয়ে কী সব ঝুল সিনেমা বানায়, আর এই 125 কোটি টাকা দিয়ে কোন লেভেলের সিনেমা বানিয়েছে। তো এই 9-10 দিনের 150 কোটি টাকা নেট কালেকশন কান্তাড়া চ্যাপ্টার 1-এর। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট। তোমাদের কোন আপডেটটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবো। টাটা।